নমস্কার বন্ধুরা, রয় একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অবজেক্টিভ অ্যারিথমেটিকের আর.এস. আগরওয়ালের বইটি থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি অঙ্ক সমাধান করব এবং সেগুলিকে বাংলায় অনুবাদ করে তারপরেই আমি সেগুলিকে সমাধান করব। তো বন্ধুরা, সেই মতো আমি আজ থেকে প্রতিদিন আর.এস. আগরওয়ালের অঙ্কগুলির সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সাথে তোমাদেরকেও প্রতিদিনের অঙ্ক খাতায় নোট করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখে কখনো পরীক্ষায় ভালো মার্কস করা যায় না। এখন কম্পিটিশনের বাজারে ভালো মার্কস করতে হলে, সরকারি চাকরি পেতে হলে একটু পড়াশুনো করতে হয়, তার সঙ্গে জানতে হয় ট্রিক অর্থাৎ কৌশল। কৌশল আমি তোমাদের শেখাবো, কিন্তু সেটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমরা চাকরি পাবে নিশ্চিত। বন্ধুরা, এই যে অবজেক্টিভ অ্যারিথমেটিকের বইটি, এই বইটি ব্যাংক, পিও এবং রেল যে কোনো পরীক্ষা, স্পেশালিস্ট অফিসার, আরবিআই, এসবিআই পিও, এই যে আরও অনেকগুলো নাম রয়েছে, সব পরীক্ষার জন্যই এই বইটি মূল অঙ্কের বই ধরা হয়। এরপরে এই বইটির পরে আরও অঙ্ক লুসেন্ট রয়েছে, আরিয়ান্ট রয়েছে, এদের বই থেকেও অঙ্ক সমাধান করা যায়, করতে হয়, কিন্তু প্রাইমারি হিসেবে এই বইটিকেই ধরা হয়। তো বন্ধুরা, আর রেলের পরীক্ষার ক্ষেত্রে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে বিগত বছরের পরীক্ষাগুলিতে এমনও হয়েছে কোনো চ্যাপ্টারের কোনো দাগ নম্বরের অঙ্ক একদম যেরকম ছিল অঙ্কটা সেরকমই দিয়েছে, এমনকি অপশানগুলোও চেঞ্জ করেনি। যে অপশানে অঙ্কের উত্তর ছিল সেই অপশানেই অঙ্কের উত্তর দিয়েছে। তো বন্ধুরা, আমি ঠিক করেছি যে এই বইটি বাংলায় সমাধান করব এবং তোমাদেরকে প্রেজেন্ট করব। আর বন্ধুরা, আমি তোমাদেরকে যতভাবে সাহায্য করা যায় সাহায্য করব, কিন্তু তোমাদেরকেও কি করতে হবে, এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আর আজকে আমি শুরু করব পার্টনারশিপ, অংশীদারি, পার্টনারশিপ অধ্যায় থেকে। এই যে আর.এস. আগরওয়ালের 274-এ আছে বোধহয়, 274-এ রয়েছে এই যে পার্টনারশিপ। এই পার্টনারশিপের অঙ্কগুলিকে আমি বাংলায় প্রথমে সমাধান করব, তারপর একে একে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলিকে আগে সলভ করব, তারপরে বাকিগুলোকে, সব চ্যাপ্টারগুলোকেই আমি সলভ করব। তো এই যে এই 1 নম্বর থেকে আমি আজকে শুরু করছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, 1 নম্বরের অঙ্কটি ছিল রাম, শ্যাম ও কমল একটি যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত 3:4:7। বছরের শেষে তাদের মোট 21,000 টাকা লাভ হয়। বছরের শেষে তাদের মোট 21,000 টাকা লাভ হয়। কমল লভ্যাংশের কত টাকা পাবে? তো বন্ধুরা দেখো, 3 জনে অংশীদারি ব্যবসা শুরু করেছে, রাম, শ্যাম ও কমল। রাম, শ্যাম ও কমল। তাদের মূলধনের অনুপাত কত? 3:4:7। তো বন্ধুরা, আমি লিখি রাম ইস্টু শ্যাম ইস্টু কমল, এদের মূলধন কত? 3:4:7। প্রশ্নটাই লিখলাম, এটা লেখার কোনো দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি একদম ডিটেলসে করব। আমি ধরে নিচ্ছি তোমরা অঙ্কের
খুবই কাঁচা, কিছুই পারো না, সেই হিসাবে আমি শেখাবো। যারা পারো তারা তো তাদের তো ভালো কথা, কিন্তু আমি যারা জানে না কিছুই তাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং তাদের হেল্প করার জন্যই আমি ভিডিও আপলোড করি। তো বন্ধুরা দেখো, রাম, শ্যাম ও কমলের অনুপাত কত? 3:4:7। এবার বছরের শেষে তাদের মোট 21,000 টাকা লাভ হয়। তো বন্ধুরা, কমলের লভ্যাংশ কত চেয়েছে? তো কমলের লভ্যাংশ মোট কত? তাদের মূলধনের মোট কত? অনুপাতগুলি যোগ করে মোট কত হয়? মোট হয় 7 আর 3 10 আর 4 14। তার মধ্যে কমলের ভাগ কতটা? কমলের ভাগ হলো 7। কমলের ভাগ হলো 7। 14তে 7 হলো কমলের ভাগ। এবার তাহলে যতটা লাভ হয়েছে 21,000 টাকায় কত টাকা কমলের? তাহলে এখানে 21,000, এবারে 7 দিয়ে 7 দুগুণি 14, 7 দিয়ে যদি এবার 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে এটাকে কাটলে হবে 2 1 2, তারপরে 0, 5 দুগুণি 10, তারপরে এই দুটো শূন্য বসে গেল। তাহলে কত হলো? 10,500 টাকা। অপশান বি হলো আমাদের উত্তর, 10,500 টাকা কমলের লভ্যাংশ। এবার দেখো, এখানে যদি চাইতো শ্যামের লভ্যাংশ, তাহলে কি করতাম? 14 ভাগের কয় ভাগ শ্যামের? 4 ভাগ শ্যামের। 14-এর মধ্যে মোট কত? 14, তার মধ্যে শ্যামলের কত? 4। তো 21,000-এ কত? সে শ্যামল কত টাকা পাবে? তো এইভাবে করলে এখানে আমাদের এই উত্তর বেরিয়ে যেত শ্যামলেরটা। একইভাবে রামেরটাও বার করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে, এ, বি ও সি একটি যৌথ ব্যবসার জন্য যথাক্রমে 26,000, 34,000 ও 10,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তারা 3,500 টাকা লাভ করে। বি লাভের কত টাকা পাবে? তো বন্ধুরা, এবিসি কত টাকা করে বিনিয়োগ করেছে তা দিয়ে দিয়েছে। তো A:B:C অনুপাতটা আমরা বের করে নেই। এ কত টাকা? 26,000 টাকা। বি কত? 34,000 টাকা। আর সি কত? 10,000 টাকা। সি হলো 10,000 টাকা। তো এখানে দেখো 0 0 0 বাদ দাও প্রত্যেকটা থেকে, পরের শূন্য বাদ দাও, পরের শূন্য বাদ দাও। এবার দেখো 2 দিয়ে এটাকে ভাগ করলে 13 দুগুণি 26, 2 দিয়ে 34কে করলে 17 দুগুণি 34, 2 দিয়ে 10কে করলে 5 দুগুণি 10। তো এবিসি এর মূলধনের অনুপাত কত? 13:17:5। এবার আমাদের কাছে চেয়েছি কি? বি লাভের কত টাকা পাবে? তো বি পাবে মোট কত? মোট মূলধন কত? 13, তার সঙ্গে যোগ 17, 13 যোগ 17 যোগ 5, তাহলে মোট মূলধন কত হয়? 35। মূলধনের অনুপাত মোট করে হয়েছে 35। এবং বি কত পাবে চেয়েছে? বি কত পাবে? বি পাবে 35-এর মধ্যে 17। তাহলে মোট লাভ হয়েছে 3,500 টাকা। তাতে কত পাবে? 3,500। এবার 17, 35 দিয়ে দেখো এটাকে কাটাকাটি করা যায়। 35 একে 35, 35 একে 35, 0 0 100। তাহলে কত হলো? 17 একে 1700 টাকা। অপশান সি হলো উত্তর। তো বন্ধুরা, বি লাভের কত টাকা পাবে? 1700 টাকা। এইভাবে করে এ কত পাবে যদি বলতো, তাহলে কি করতাম? 35-এর 13 গুণ 3,500 করতাম। আবার যদি বলতো সি কত পাবে, করতাম 35-এর 5 গুণ 3,500। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো।
তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক। বন্ধুরা 3 নম্বর প্রশ্নে বলেছে অমিত 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর বিনয় 30,000 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগদান করে। বছরের শেষে তারা 19,000 টাকা লাভ করে। অমিত লভ্যাংশের কত টাকা পাবে? বন্ধুরা আগের দুটি অঙ্কতে সরাসরি কত টাকা বিনিয়োগ করে বলেছিল, কিন্তু কত মাস কে বিনিয়োগ করেছে সেটা বলেনি। তো এখানে মাসের উল্লেখ দিয়ে দিয়েছে। অমিত 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু বিনয় যুক্ত হয়েছে কতদিন পরে? 3 মাস পরে 30,000 টাকা নিয়ে। তো বন্ধুরা এখানে এটা মনে রাখবে, লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধন গুণ সময়। এটা শুধু মনে রাখতে হবে, তাহলে এইটা থেকে আমরা অমিত এবং বিনয়ের মূলধনের অনুপাতটা বার করতে পারবো। তো লভ্যাংশের অনুপাতটা বার করতে পারবো। লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধন গুণ সময়। তো বন্ধুরা করি, অমিত ইসটু বিনয়। অমিতের কত টাকা? 25,000 টাকা। দেখো এখানে বলেছে বছরের শেষে তারা এত টাকা লাভ করে। বছর, তাহলে কি তাদের অমিত একদম শুরু করেছে, তাহলে অমিতের টাকাটা কতদিন খেটেছে ব্যবসায়? অমিতের টাকাটা 1 বছর খেটেছে। তো অমিতের হলো 25,000 গুণ 1 বছর কেটেছে, মানে 12 মাস কেটেছে, তাই 12 গুণ 25,000 গুণ 12। এবার আসি বিনয়েরটায়। বিনয় কি করেছে? 3 মাস পর যুক্ত হয়েছে 30,000 টাকা নিয়ে। তো বন্ধুরা 3 মাস পর যুক্ত হয়েছে, তাহলে বিনয়ের টাকাটা কত মাস কেটেছে? মোট তো 12 মাসে 1 বছর, তো 12 মাস থেকে 3 মাস বাদ যাবে, তাহলে 12 থেকে 3 গেলে হয় 9 মাস। তাহলে বিনয়ের এই 30,000 টাকা কত মাস কেটেছে? 9 মাস কেটেছে। তো বিনয়ের এই 30,000 টাকা খেটেছে কয় মাস? 9 মাস। এটাই হলো অমিত ও বিনয়ের লভ্যাংশের অনুপাত। অমিত ও বিনয়ের লভ্যাংশের অনুপাত। তো এটাকে আমরা অনুপাতে করি, গুণ করতে হবে না, এখান থেকেই আমরা করি। এই শূন্য এই শূন্য বাদ, এই শূন্য এই শূন্য বাদ, এই শূন্য এই শূন্য কাটা। এবার দেখো 12কে কাটা যায় 3 দিয়ে, কত হয়? 3 4 12। এদিকে 9কে 3 দিয়ে কাটলে 3 3কে 9, তো দুটোকেই 3 দিয়ে কাটতে পারলাম। এরপরে দেখো এখানে 30 রয়েছে আর এখানে 25, তো দুটোকেই 5 দিয়ে কাটা যায়। 5 দিয়ে 5 5 25, 5 6 30। এবার এখানেও আবার এই 4-এর সঙ্গে 6 কাটা যায়, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে কত হলো? 5 দুগুনি 10 ইসটু 3 তিরিকে 9। তাহলে অমিত ও বিনয়ের লভ্যাংশের অনুপাত কত? 10:9। অমিত ও বিনয়ের লভ্যাংশের অনুপাত 10:9। এবার লাভ হয়েছে কত? 19,000 টাকা। তাহলে কারটা চেয়েছে, দেখি অমিত কত পাবে। তো অমিত পাবে লভ্যাংশের মোট কত? অনুপাতের মোট হলো 10 আর 9 19। 19-এর মধ্যে অমিত পাবে কত? 10। এই যে অমিত 10, তো 19,000-এ কত পাবে? গুণ করি 19,000। তো 19 দিয়ে এটাকে কাটলে 1,000, তাহলে পাবে হলো 10 1,000 10,000 টাকা। অপশান লিখিনি এটার, তোমরা ওই আর.এস. আগরওয়াল থাকলে মিলিয়ে নিও। তো উত্তর হবে 10,000 টাকা। তো অমিত কত পাবে? 10,000 টাকা পাবে। যদি বিনয় কত পাবে বলতো?
তাহলে 19-এর 9 গুণ 19,000, নিচে 19 উপরে 9 গুণ 19,000, তাহলে বিনয় কত পাবে বেরিয়ে যেত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। বন্ধুরা 4 নম্বর প্রশ্নে রয়েছে এ, বি ও সি একটি ব্যবসাতে মোট 50,000 টাকা বিনিয়োগ করে। এ বি অপেক্ষা 4,000 টাকা বেশি ও বি সি অপেক্ষা 5,000 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 35,000 টাকা লাভ হয়। এ লভ্যাংশের কত টাকা পাবে? তো বন্ধুরা এই অঙ্কটা আগের অঙ্কগুলির থেকে একটু জটিল। দেখো এবিসি এর আমরা যদি লভ্যাংশের অনুপাত বার করতে পারি তাহলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো লভ্যাংশের অনুপাত বার করার জন্য মোট টাকাটা দিয়ে দিয়েছে এবং বলেছে এ বি অপেক্ষা 4,000 টাকা বেশি এবং বি সি অপেক্ষা 5,000 টাকা বেশি। তাহলে আমরা কি করব, ধরি সিটাকে এক্স ধরে নেব, ধরি সি সমান সমান এক্স। তাহলে বি কত হবে? বি বলেছে সি অপেক্ষা 5,000 টাকা বেশি, তাহলে বি হবে এক্স যোগ 5,000। প্রশ্ন অনুসারে তাই হয়, বি হবে এক্স যোগ 5,000। এরপর আবার বলেছে এ বি অপেক্ষা 4,000 টাকা বেশি, এ বি অপেক্ষা 4,000 টাকা বেশি। তো বন্ধুরা এ বি অপেক্ষা 4,000 টাকা বেশি, তো বি যদি এক্স যোগ 5,000 হয় তাহলে এ কত হবে? বি এর সাথে 4,000 যোগ করলেই এ পেয়ে যাব। তো এ হবে এক্স যোগ 5,000, তার সঙ্গে আবার 4,000 যোগ, এটা হলো বি, তার সঙ্গে 4,000 যোগ করেই পাবো এ, কারণ এ হলো বি এর থেকে 4,000 টাকা বেশি। তো বন্ধুরা এবং মোট টাকা বলেছে 50,000, মোট টাকা হলো 50,000। তো আমরা এইগুলোকে যোগ করে এটা সমান সমান 50,000 লিখতে পারি। তো কি এক্স যোগ 5,000 যোগ এক্স যোগ, এবার এটা লিখছি 5,000 যোগ 4,000, এই তিনজনের টাকা যোগ করলাম, যোগ করে মোট কত হলো? 50,000। তো এখান থেকে দেখো 5,000 5,000 10,000 আর 4 হলো 14,000, 5 5 10 আর 4 14, আর এক্স 3টে এক্স রয়েছে, তাহলে 3x সমান 3x যোগ 14,000 সমান সমান 50,000। তো এক্স সমান সমান কত হবে? 14,000 এপাশে গেলে 50,000 থেকে 14,000 বিয়োগ হবে, বিয়োগ হলে হয় 36,000, আর 3টা কি হবে? এপাশে গুণ আছে, ভাগ হয়ে যাবে, এপাশে কত হবে? 12,000। এক্স সমান সমান হবে 12,000। এবার এক্স এর মান যদি আমি সি, বি এবং এর এই এক্স এর জায়গায় বসাই তাহলে আমি তিনটের মূলধন পেয়ে যাব এবং তাদের অনুপাত বার করতে পারবো সহজেই। তো মান বসালে কি হয়? এ ইস টু বি ইস টু সি। এ কত টাকা হবে? এ হলো 5,000 4,000 9,000 আর এক্স হলো 12,000, তাহলে 12,000 আর 9,000 হলো 21,000। এ হলো 21,000। বি কত হবে? বি হবে 5,000 আর এক্স এর মান 12,000, যোগ আছে 12 আর 5-এ 17,000, 12 আর 5-এ 17,000। সি কত হবে? সি হলো এক্স, তাহলে সি হবে 12,000। তো এখান থেকে লভ্যাংশের অনুপাত করলে কি হয়? তিনটেরই এই তিনটে করে শূন্য রয়েছে, কাটা যায়, আর তাহলে কত হলো? 21:17:12। তো এবার বলেছে এ লভ্যাংশ।
এ কত পাবে? মোট কত? 21 যোগ 17 যোগ 12, মোট হলো 7 আর 2 9 আর 1 10-এর 0, হাতে আমার 1 1 আর 1 2 আর 2 4 আর 1 5, মোট হলো 50। তার মধ্যে এ পাবে কত? 21। তার মধ্যে এ পাবে 21, এ পাবে কত? 21। এবার লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 35,000 টাকা। তো 50-এ যদি 21 পায় তাহলে 35,000 টাকায় কত পাবে? তো 0 0 কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 7 35 0 0, 7 দিয়ে যদি 21কে কাটা হয়, সরি 7 দিয়ে যদি 21কে গুণ করা হয়, 7 1 কে 7, 7 দুগুণি 14, দুটো শূন্য বসে গেল, 14,700 টাকা। অপশান ডি হলো উত্তর, 14,700 টাকা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্নটি হলো, এ বি ও সি প্রত্যেকে 20,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এটা দাঁড়ি 5 মাস পরে এ ও বি যথাক্রমে 5,000 ও 4,000 টাকা তুলে নিল এবং সি পুনরায় 6,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তাদের মোট 69,900 টাকা লাভ হয়। তাহলে বি লাভের কত টাকা পাবে? বন্ধুরা দেখো, মোট লাভ বলে দিয়েছে এবং তিনজনের কিছু কত টাকা করে ব্যবসায় কত মাস কেটেছে সেটা বলে দিয়েছে। তো আমাদের কি করতে হবে? প্রথমে লভ্যাংশের অনুপাতটা বার করতে হবে। লভ্যাংশের অনুপাত বার করতে হবে। তো লভ্যাংশের অনুপাত বার করার জন্য বলেছে তিনজনের প্রত্যেকেই 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তিনজনের প্রত্যেকেই 20,000 টাকা। তো আগে লিখে নেই এ ইস টু বি ইস টু সি। তো এর 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এ। কত মাস তার টাকাটা খেটেছে? তার টাকাটা 5 মাস খেটেছে 20,000 টাকা। কারণ কি? 5 মাস পরে এ ও বি 5,000 ও 4,000, মানে এ কত তুলে নিয়েছে? 5,000 টাকা 5 মাস পরে তুলে নিয়েছে। তাহলে প্রত্যেকেরই 20,000 টাকা কত মাস করে খেটেছে? 5 মাস করে। দেখো 5 মাস পরে এ ও বি তুলে নিয়েছে এবং সি পুনরায় এত টাকা বিনিয়োগ করেছে। তো 20,000 টাকা এর কত মাস কেটেছে? 5 মাস কেটেছে। এবং তারপর কি করেছে? সে 5,000 টাকা তুলে নিয়েছে। তো বন্ধুরা 20,000 টাকা থেকে যদি 5,000 টাকা তুলে নেয় তাহলে তার থাকে আর 15,000 টাকা। সেই 15,000 টাকা কত মাস কেটেছে? এর সাথে যোগ করতে হবে। 15,000 টাকা খেটেছে কত মাস? মোট কত দিনের জন্য খেটেছে? সব টাকা খেটেছে বছরের জন্য, মানে 12 মাস। তাহলে তার 15,000 টাকা কত দিনের জন্য খেটেছে? 7 মাসের জন্য খেটেছে। কারণ কি? 5 মাস পরে সে 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে নেয়ার পর তার থাকলো কত? 15,000 টাকা। সেই টাকাটা খেটেছে 7 মাসের জন্য। এবার এটা হলো এর সারা বছরে কত টাকা খেটেছে এবং বি এরটা বলেছে। বি কত? লভ্যাংশের অনুপাত বার করছি। তো বিও বলেছে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এবং 5 মাস পরে এত টাকা তুলে নিয়েছে। তো বি এর 20,000 টাকা প্রথম কয় মাস খেটেছে? 5 মাস খেটেছে। বি এর 20,000 টাকা খেটেছে 5 মাস। তারপর কি করেছে? 4,000 টাকা তুলে নিয়েছে। তো 20,000 টাকা থেকে 4,000 টাকা তুলে নিলে কত হাজার টাকা থাকে? 16,000 টাকা। তো বি এর 16,000 টাকা কত মাস খেটেছে? বি এর 16,000 টাকা খেটেছে বাকি 7 মাসের জন্য, কারণ 1 বছর তারা ব্যবসাটা করেছে। এবং সি এরও 20,000 টাকা খেটেছে 5 মাস, সরি এখানে গুণ হবে, 20,000 টাকা খেটেছে 5 মাস এবং সি কি করেছে? টাকা নেয়নি। টাকা কি করেছে? আরও 6,000 টাকা বিনিয়োগ করেছে। তো সি এর ছিল 20,000, 6,000 বিনিয়োগ করার পরে কত হলো?
26,000 হলো, 20,000 আর 6 26,000। তো সি এর 26,000 টাকা খেটেছে 7 মাসের জন্য, বাকি 7 মাসের জন্য। আবার বলছি বন্ধুরা, এর 20,000 টাকা খেটেছে 5 মাস, 5 মাস পরে 5,000 টাকা তুলে নিয়েছে, ছিল 15,000, সেই টাকাটা খেটেছে বাকি 7 মাসের জন্য, কারণ 5 আর সাথে 12 মাস। এরপরে বি এর আবার 20,000 টাকা খেটেছে 5 মাস, 5 মাস পরে 4,000 টাকা তুলে নিয়েছে। তো ছিল কত? 16,000 টাকা, সেটা খেটেছে 7 মাস। এবং সি এর 20,000 টাকা 5 মাস কেটেছে, তারপরে 6,000 টাকা বিনিয়োগ করেছে, মানে আরও দিয়েছে। তো 26,000 টাকা হলো, সেটা কেটেছে 7 মাস। তবে তো কি হলো, এবিসি এর অনুপাত আমরা এইভাবে করে পেয়ে গেলাম। তো এবিসি এর অনুপাত বার করি। এখান থেকে তো 20,000 গুণ 5 কত হয়? 1 লাখ। 20,000 গুণ 5, 5 দুগুণি 10, তারপর 4টে শূন্য, 1 লাখ, যোগ 7, 5 সাথে 35-এর 5, হাতে আমার 3, 7 একে 7 আর 3 10, পরে এই 3টে শূন্য, ইস্টু 5 দুগুণি 10, তারপর এই 4টে শূন্য, যোগ 6 সাথে 42-এর 6 সাথে 42-এর 2, হাতে আমার 4, 7 একে 7 আর 4 11, 3টে শূন্য, যোগ আবার কি হবে 1 লাখ, সরি ইস্টু 1 লাখ, যোগ 6 সাথে 42-এর 2, হাতে আমার 4, 7 দুগুণি 14, 14 আর 4 18, 3টে শূন্য। এইবার কত হয়? 1 আর 1 2, 2 লাখ 5,000, ইস্টু এটাকে করলে কত হয়? 2,12,000, ইস্টু এটাকে করলে কত হয়? 2,82,000। তো শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, আবার প্রত্যেকটার একটা করে শূন্য কাটা, আবার শূন্য কাটা, তাহলে কত হলো? 205:212:282। তাহলে এ, বি এবং সি এর লভ্যাংশের অনুপাত হলো 205:212:282। তো কার শেয়ার চেয়েছে আমাদের কাছে? বি লাভের কত টাকা পাবে? তো বি এরটা চেয়েছে। বি পাবে মোট কত টাকা? মোট হলো 2 আর 2 4 আর 5 9, 8 আর 1 9, 2 আর 2 4 আর 2 6, 699। তো বি পাবে কত? এই যে দেখো মাঝখানে বি, H2B/C, বি হলো 212 গুণ মোট কত টাকা লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে মোট? 69,900, তো বন্ধুরা অঙ্কটা প্রথম দিকটা বড় হলেও এখানে দেখো পুরো কাটাকাটি মিলে যায়। 699 দিয়ে এটাকে কাটলে 100, তাহলে কত হয়? 21200, তাহলে কত? 21,200 টাকা। তো বি কত টাকা পাবে? 21,200 টাকা। এই যে অপশান বি হলো আমাদের উত্তর। বি লাভের 21,200 টাকা পাবে। আচ্ছা বন্ধুরা, তাহলে পরের প্রশ্নে যাই। বন্ধুরা 6 নম্বর প্রশ্নটি হলো, এ, বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। এ কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে, বি 6 মাস পরে দ্বিগুণ টাকা নিয়ে এবং সি 8 মাস পরে 3 গুণ টাকা ওই ব্যবসাতে বিনিয়োগ করে। বছরের শেষে মোট 27,000 টাকা লাভ হয়। তাহলে সি লভ্যাংশের কত টাকা পাবে? বন্ধুরা এ কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এ আমরা এখানে এক্স ধরে করতে পারি, কিন্তু এক্স ধরে করব না, এক্স ধরে করলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে।
তো শর্টে করব। কিভাবে করব, আমরা এ কে এক্স ধরবো না, এক ধরে নেব। তো বন্ধুরা এ বি সি ধরি, এ 1 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তো এ তো ব্যবসা প্রথমে শুরু করেছে, তো তার টাকাটা বছরের শেষে যখন লাভ হয়েছে তার টাকাটা 1 বছর খেটেছে। তো এর টাকাটা খেটেছে 1 বছর, 1 টাকা কতদিন খেটেছে? 1 বছর, মানে 12 মাস খেটেছে। ইস টু বি এর টাকাটা কি হয়েছে? বি 6 মাস পরে দ্বিগুণ টাকা নিয়ে যুক্ত হয়েছে। বি 6 মাস পরে দ্বিগুণ টাকা নিয়ে, তো এর 1 টাকা নিয়ে যুক্ত হয়েছিল। বি তাহলে একের দ্বিগুণ কত? 1 গুণ 2, 2 টাকা। তাহলে বি যুক্ত হয়েছে কয় টাকা নিয়ে? 2 টাকা নিয়ে। কিন্তু বি যুক্ত হয়েছে 6 মাস পরে, তাহলে বি এর টাকাটা কয় মাস খেটেছে? 6 মাস পরে যুক্ত হয়েছে, খেটেছে হলো 6 মাস। 12 থেকে 6 বিয়োগ দিলে 6, তো বাকি থাকে 6 মাস। সেই 6 মাস বি এর টাকাটা খেটেছে। এবং সি 8 মাস পরে 3 গুণ টাকা নিয়ে, কার 3 গুণ? এর 3 গুণ। তো এ কত ছিল? 1 ছিল, তো এর 1-এর 3 গুণ কত? 3 টাকা। তো 8 মাস পরে কি করেছে? বিনিয়োগ করেছে। তো সি এর টাকাটা খেটেছে কয় মাস? 12 মাস মোট খেটেছে সবার টাকা। তো সেখানে সি এর টাকাটা যেহেতু 8 মাস পরে যুক্ত হয়েছে, তো সি এর টাকাটা খেটেছে 4 মাস। তো এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাই 12:12:12, মানে কত হলো? 1:1:1। তাহলে শেষে কি চেয়েছে? সি লভ্যাংশের কত টাকা পাবে? তাহলে সি পাবে কত? সি পাবে লভ্যাংশের মোট কত? 3, তার মধ্যে সি কত? 1, প্রত্যেকেরই 1, তো সি কত পাবে? তার 3-এর 1-এর সাথে 27,000 গুণ করে দিলেই 3 দিয়ে 3 নং 27, তাহলে সি পাবে হলো 9,000 টাকা। উত্তর হলো অপশন বি, সি পাবে 9,000 টাকা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 7 নম্বর প্রশ্নে বলেছে এ বি ও সি একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ 2,560 টাকা ও বি 2,000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে তারা 1,105 টাকা লাভ করে। এ লভ্যাংশের 320 টাকা পায়। তাহলে সি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল? বন্ধুরা এ বি সি তিনজনেই ব্যবসা শুরু করে, কিন্তু এখানে এর 2,560 টাকা এবং বি 2,000 টাকা বিনিয়োগ করেছে বলে দিয়েছে। আমাদের কাছে চেয়েছে সি কত টাকা বিনিয়োগ করেছিল, এবং বলে দিয়েছে মোট লভ্যাংশ হলো 1,105 এবং এর লভ্যাংশ হলো 320 টাকা। তাহলে আমি যদি তিনজনের মূলধনটা বার করতে পারি, তার থেকে এ এবং বি এর মূলধনটা বিয়োগ করে দিলেই আমি সি এর মূলধনটা পেয়ে যাব, মানে সি কত বিনিয়োগ করেছিল সেটা পেয়ে যাব। তো বন্ধুরা দেখো বলে দিয়েছে লভ্যাংশ 320 টাকা। এর লভ্যাংশ কত? 320 টাকা। 320 টাকা লভ্যাংশ কত টাকা মূলধনে পেয়েছে? মূলধন ছিল 2,560 টাকা। 320 টাকা লভ্যাংশ পেয়েছে 2,560 টাকা মূলধনে। তাহলে তিনজনের মোট লভ্যাংশ কত? 1,105 টাকা। অতএব এ যোগ বি যোগ সি এর মোট লভ্যাংশ হলো 1,105 টাকা। যদি 320 টাকা লভ্যাংশ হয় তাহলে মূলধন হয় 2,560 টাকা। তাহলে 1,105 টাকা লভ্যাংশ হলে মূলধন কত হবে? তো 320 টাকায় 2,560, আর তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকায় হবে 2,560 বাই 320, আর 1,105 টাকায় কত হবে? এর সঙ্গে 1,105 গুণ করব। তাহলে 0 0 কাটা, 32 কাটা, এটা কাটা, তাহলে এখানে 8 দিয়ে কাটা যায়, 4 8 32, 8 দিয়ে উপরেরটাকে কাটলে 3 8 24, 24 আছে কত? 25, 1 থাকে 6, 16, 8 দুগুণি 16, 4 দিয়ে কাটা যায়, 4 8 32, কত হলো? 8, আর এই পাশে 1,105। তো গুণ করলে হয় 5 8 40, 0 আমার 4, 8 0 0 4 বসে গেল, 8 1 8, 8 1 8, 8,840 টাকা।
তো তিনজনে 1105 টাকা লভ্যাংশ পায় মোট 8840 টাকা মূলধনে। তাহলে তিনজনের মোট মূলধন কত পেয়ে গেছি আমরা, তার থেকে এ আর বি বিয়োগ করে দেই, তাহলেই আমরা সি এর মূলধন পেয়ে যাব। অতএব সি এর মূলধন হলো 8840 বিয়োগ এ ও বি এর মূলধন যোগফল 2560 যোগ 2560 যোগ 2000, তাহলে কত হয় 2 2 4000, 4560। তো 8840 থেকে 4560 বিয়োগ করলে হয় 0, 6 6 কত হলে 14, 8, 5 4 1 6, 6 আর 2 8, 4 6 কত হলে 8 হবে 4 হলে, তাহলে কত হয় 4280 টাকা। তাহলে সি এর মূলধন কত, 4280 টাকা। সি হলো আমাদের উত্তর, অপশান সি হলো আমাদের উত্তর, 4280 টাকা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা এই ভিডিওতে এই কটি অঙ্কই, নেক্সট ভিডিওতে আমি পার্টনারশিপের বাকি অঙ্কগুলো নিয়ে আসব। তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা ভিডিওটি লাইক করো, লাইক করলে কি হয় আমি বুঝতে পারি যে আমার পরিশ্রমটা সফল হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।